বাসায় যদি আটা ময়দা থাকে তাহলে আর চিন্তা করতে হয় না নাস্তা বানানোর জন্য। এই নাস্তাটি বানিয়ে যদি বাচ্চার টিফিনে দেন, টিফিন বক্স একেবারে ফাঁকা করে নিয়ে আসবে। এত বেশি মজার, চাইলে বিকালের নাস্তায়ও কিন্তু এটা রাখতে পারেন, অসম্ভব মজার হয়। 2 কাপ পরিমাণে এখানে আমি ময়দা দিয়েছি, আর দিয়ে দিব 2 চামচের মতো চিনি, দিয়ে দিব এখানে সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো বেকিং সোডা। তো বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু এটা ফুলে ডাবল হবে আর খেতে অসম্ভব মজার হবে। আর কোনো কিছুই লাগবে না এখানে। এখন হচ্ছে অল্প অল্প করে পানি দেব আর এটাকে মেখে নেব। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো এভাবে করে 5 মিনিটের মতো আমি মথে নিয়েছি। এবার হচ্ছে একটা বড় সাইজের করে রুটি বানিয়ে নিতে হবে। তো আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তো এটা খুব বেশি ভারীও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, হালকা একটু ভারী ভারী থাকবে, যাতে করে এটা দেওয়ার সঙ্গে ফুলে উঠে আর খেতে যেন অসম্ভব মজার হয়। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন। বাসায় যদি গ্লাস থাকে স্টিলের গ্লাস দিয়েও এটা কিন্তু কেটে নিতে পারবেন। সবগুলো আমি একইভাবে নিয়েছি। তো কাটা হয়ে গেলে ফ্রাই প্যানে তেল দিয়েছি আমি আগে থেকেই বসে। তো তেলটা যখন গরম হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু সবগুলো আমি দিয়ে দিব। পিঠাগুলা এভাবে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, হাই হিটে রাখা যাবে না, তাহলে হয়তো পুড়ে যেতে পারে। তো মিডিয়ামে রেখে সবগুলা ভেজে নিব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন হচ্ছে হালকা করে একটু উপরে তেল এভাবে করে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। যখন পছন্দ মতো একটা কালার আসবে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে পিঠাগুলা। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম পাউরুটির মতো দেখতে। তো ভিতরটাও কিন্তু একেবারে পাউরুটির মতো, খেতে অসম্ভব মজা, হালকা হালকা মিষ্টি। তো বাচ্চারা অনেক অনেক পছন্দ করে। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। এখানেই বিদায় নিচ্ছি।